গাইস, আমি আছি অঙ্কিতা, তোমরা দেখছো অঙ্কিতা শাওনগিরি চ্যানেল। আরও একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর এই ব্লগের আমি মেন নই, এই ব্লগে মেন হচ্ছে শাওন আর বাবা। বাবা হিরো আর হিরোর ছোটটাকে কি বলে আমি জানি না, সাইড হিরো হচ্ছে শাওন। তো বাবার অফিসের কাজ নিয়ে আজকে ওরা কলকাতা যাচ্ছে। আর ওয়েদার বাইরের যা খারাপ তোমাদেরকে দেখাবো, দেখবে এই ওয়েদারে ওরা কলকাতা যাচ্ছে। গাড়ি করে যাবে, গাড়ি করেই আসবে, ওরাকে নামতে পারলে হয়। আর বলছে আবার বিশ্ববাংলা গেট যাবো, বলছে যা ঘন্টা পারবি কি, নামতেই পারবি না। তো যাই হোক, আমাকে না নিয়ে যাচ্ছে, কারণ যেহেতু বাবার অফিসের কাজ। তো শাওন যেতে চাইছে, বাবা বললো তুই চল তাহলে। আমাকে তো নিয়ে যাবে না কিছুতেই, কারণ আরো অনেকজন যাচ্ছে। তো তার মাঝখানে শাওনকে বসিয়ে নিয়েছে পুতুলের মতো। তো যাই হোক, ওকে জোর করে নি, তোকে জোর করে নিয়ে যাচ্ছে। ও দেখ, আমি যাওয়ার জন্য বলছি, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে না। দেখ কপাল কত খারাপ। যাই হোক, কিছু বলার নেই। এই যে দেখো বাইরের আবহাওয়া, এই আবহাওয়াতে কেউ যায় কলকাতা? বাজে ওয়েদার। ওফ, এত জোরে হর্ন মারতে হয়। কন্টিনিউয়াসলি এক নাগাড়ে বৃষ্টি পড়ে যাচ্ছে, দেখো কি বাজে ওয়েদার। পুরো রাস্তাঘাট এক ফসলা বৃষ্টি হয়ে গেছে, আবার বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারে কেউ যায়? তবু আমার যেতে ইচ্ছা করছিল যে একটু ঘোরাতে হতো, কিন্তু আমাকে নিয়ে যাবে না, ওরাই যাবে। অবশেষে বৃষ্টি মাথায় নিয়ে আমি আর মামা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে মামার অফিসে যাওয়ার রাস্তা, মানে শর্টকাট আর কি। তো এখানে বৃষ্টির কারণে এই অবস্থা। আর ওই যে পেছনে দেখতে হচ্ছে দুটো ছেলে, ওরা টিকটক না রিলস বানাচ্ছিল। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কি, এই বৃষ্টির মধ্যে আমাকে আর মামাকে যেতে হচ্ছে বা যাচ্ছি আমরা। আমি জানি না কলকাতা যাওয়ার পর কি বৃষ্টি থাকবে কি থাকবে না। যদি বৃষ্টি থাকে তাহলে তো আর ঘোরাঘুরি হবে না, কারণ বেশ কিছু জায়গা কভার করার ইচ্ছে ছিল যে এইগুলোতে গেলে মামার আমি একটু ঘুরবো। তো এখানে বলে রাখি, মামা কিন্তু আসলে আমার বন্ধুর মতো, অঙ্কিতার বাবা আমার বন্ধুর মতো। আর অনেকেই প্রশ্ন করে যে মামা কেন ডাকি। তো অঙ্কিতার সঙ্গে পরিচয় হওয়ার আগেই আমি ওনাকে মামা বলে ডাকতাম। তো সেই থেকে এখনও মামাই বলে ডাকছি, এই আর কি। তো তেমন কিছুই নয়। আর এখন আমাদের গাড়ি চলছে। আর এই যে দেখো, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি এমন বৃষ্টি, মানে কি বলবো, রাস্তা দেখা যাচ্ছিল না, এতই বৃষ্টি পড়ছিল। যে বৃষ্টি নেমেছে, আমার তো ভাই মনে হচ্ছে না বৃষ্টিটা থামবে। আর আমার যে ইচ্ছেগুলো নিয়ে বেরিয়েছিলাম, আমার মনে হয় না সেই ইচ্ছেগুলো ফুলফিল হবে। আর এখানে এই যে বৃষ্টিটা কিছু কমেছে কলকাতা যখন ঢুকছিলাম, কিন্তু এই বৃষ্টি কতক্ষণ থামবে সেটা বলাই মুশকিল। কারণ এই যে উপরে যে মেঘ দেখতে পাচ্ছ, পুরো আকাশ জুড়েই মেঘ ছিল। তো বুঝতেই পারছিলাম যখন তখন আবার বৃষ্টি নামবে, একদম দার্জিলিংয়ের মতো অবস্থা হয়ে গেছিলো। এই বৃষ্টি তো এই থেমে যাচ্ছে, রোদ ওঠেনি, সেটা বলা যায় না যে এই বৃষ্টি এই রোদ, কারণ রোদ আমি একবারও দেখিনি আজকে সারাদিন এই পর্যন্ত। তো গাড়িতে বেশ কয়েকজন মামার অফিসের স্টাফ ছিল, তো ওদের সঙ্গে অনেক মজা মাস্তি হচ্ছিলো, কিন্তু আমি সেগুলো তোমাদেরকে রেকর্ড শোনাতে পারছি না। তার কারণ হচ্ছে গাড়িতে গান চলছিল, যেহেতু বাইরে বৃষ্টি আর ভেতরে গান চলছিল, এই গানের কারণে কপিরাইট আসবে বলে আমি সেই সময়ের কথাগুলো রেকর্ড করতে পারিনি। কিন্তু আমাদের প্রচণ্ড আড্ডা হচ্ছিল। আর মামার অফিসের স্টাফরা খুবই মিশুক ছিল, ওরা এত ভালো, মানে আড্ডাবাজ, আমি কী বলবো, প্রচণ্ড আড্ডা হচ্ছিলো। মানে একটা সময় তো মনে হচ্ছিলো যেন ও ড্রাইভিং ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে ও কথাই বলে যাচ্ছে। তো মাঝে মাঝে খুব ভয়ও লাগছিল। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ওই যে সাদাটা সাদাটা ইন্টারন্যাশনাল, ওইটা হচ্ছে ডোমেস্টিক। আমি 3-4 বার এসেছি দাদাকে নিতে। এই বাদিক দিয়ে ঢুকবো, তো আমরা এদিকে ঢুকবো শর্টকাট মারার জন্য। বাদিকটা হচ্ছে শর্টকাট। আমি ভাবতাম যে আমাদের বয়সে যারা আছে বা আমাদের জেনারেশনে যারা আছে তারা হয়তো ওভার থিঙ্কিং করে। তো ওদের আড্ডাটা দেখে আমার এটা মনে হচ্ছিল যে ওই জেনারেশনের মানুষরা তাহলে ওভার থিঙ্কিং করে, ওরা কী সব বলে যাচ্ছিলো। তো এখানে যেহেতু আমি ছিলাম, সেহেতু মামা মানে একদম মন খুলে হয়তো আড্ডাটা দিতে পারছিল না, কারণ ওদের আড্ডার লেভেল ওয়াইজ ছাড়িয়ে যায়। সামনে দেখতে পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গল। তো এটা নিয়ে আলোচনা হচ্ছিল যে চল আইটিসি রয়্যাল বেঙ্গলে গিয়ে দুপুরের খাবারটা খাই। তো বুঝতেই পারছো এটা তো আর পসিবল না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য। ঈশ্বরের কৃপা থাকলে আর তোমাদের ভালোবাসা পাশে থাকলে জীবনে কখনো না কখনো এই আইটিসি রয়্যাল বেঙ্গলে শুধু একবেলা খেতে নয়,
অনেক দিন থাকতেও আসবো। সোনার বাংলা তো এটাই তো অটোমেটিক বাস পেয়েছি আমরা। সেদিন নাম দিয়েছিল আইটিসি রয়্যাল বেঙ্গল, যেমন সোনার বাংলা করে দিয়েছে। যারা কাজ করে তাদের মাইনেও ভালো। 12 টাকা মানে। বরুণ সেনগুপ্ত স্টেশন, বরুণ সেনগুপ্ত রেল স্টেশন। এটার নামটা দেয়নি এখনো বড় বড় করে, নামটা কি আছে কে জানে। লাইট জ্বলে জানা, হেভি সুন্দর লাইট জ্বলে এটা। সুইমিং পুল আছে, 3খানা সুইমিং পুল আছে। এখন তাও পুরো কমপ্লিট করতে পারি। কাজ চলছে এখন। তো সামনে আছে বিশ্ববাংলা গেট, আর বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছি আমরা। ইচ্ছে আছে না আমার, এখন সেটা ডিপেন্ড করছে ওদের সময়ের উপরে। কারণ হচ্ছে মামারা যেহেতু একটা অফিসের কাজে এসছে, তো অফিস থেকে বারবার কল আসছিল যে ওরা গেলে পরে সেই কাজটা স্টার্ট হবে। তো সেই কারণে অপেক্ষা করছি। আর দেখতে পাচ্ছ জ্যামে আটকে গেছি, তো জ্যামে আটকে না গেলে হয়তো সময়টা একটু বেশি পেতাম। এই যে সামনে দেখতে পাচ্ছ ছোট্ট করে উঁকি দিচ্ছে গাছের উপর দিয়ে, এটাই হচ্ছে বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা গেট সবাই চেনো, তবু বলছি আর কি। তো আজকে ইচ্ছে ছিল বিশ্ববাংলা গেটে যাওয়ার, তো যেহেতু এখন কাজের সময়, আমাদের অফিসের টাইম চলছে, তো সেই কারণে এখন হয়তো যেতে পারবো না। এখন জাস্ট এটার নিচে দিয়ে যাচ্ছি। ফেরার টাইমে ইচ্ছে থাকবে এটাতে যাওয়ার, এখন সেটা ডিপেন্ড করবে প্রত্যেকের সিদ্ধান্তের উপরে। যদি সবাই সিদ্ধান্ত দেয় তবে যেতে পারবো, যেহেতু এখানে আমি একা যাইনি, আমি আর মামাই শুধু যাইনি, মামার সঙ্গে মামার স্টাফরাও আছে। তো ওদেরও কথা চলছে যে ওরাও যেতে ইচ্ছুক, এখন দেখা যাক কি হয়। তো এই যে দেখো বিশ্ববাংলা গেট একদম সামনে থেকে। আমি বুঝি না এত ভিড়ের মধ্যে বা এত ক্রাউডের মধ্যে কি করে এখানে রিলসগুলো তৈরি হয়, কারণ এখানে প্রচুর রিলস পাওয়া যায়। গেলে দেখা যায় যে এখানে দাঁড়িয়ে নাচানাচি করছে। বুঝি না তো একটা ব্যস্ত একটা জায়গায় কি করে রিলস করে ভাই, আমার তো এত কনফিডেন্ট নেই, আমি পারবো না অন্তত। এই সেই রাতের বিশ্ববাংলা গেটের দৃশ্য। তো আমি তোমাদেরকে শুধু দেখিয়ে গেলাম, আজকে কোনো কিছুই করা সম্ভব হলো না। আর দেখতে পাচ্ছ কী পরিমাণ বৃষ্টি পড়ছে, তো কোনো কিছু সম্ভব হয়নি। আর এখানে মানে ঢোকারও সিদ্ধান্তটা ক্যান্সেল করা হলো। জানি না কেন ক্যান্সেল করা হলো, শুধু বললো যে আজকে আর যাওয়ার মতো সময় নেই, আমাদেরকে আর একটা অফিসে যেতে হবে। কি একটা অফিসের কাজ নিয়ে জানি খুবই ব্যস্ত ওরা। আর এখানে দেখো বিশ্ববাংলা গেটের যে আশপাশটা এত সুন্দর পরিষ্কারভাবে রাখা হয়েছে না, মানে দেখলে খুব ভালো লাগে যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। আজকে কলকাতা শহর পুরোটা ঘুরে ফেলেছি, কিন্তু তেমন কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে আমি সর্বক্ষণ এই গাড়ির ভেতরেই ছিলাম। কাজ ডাকার ভেতর থেকে কি আর শান্তি করে উপলব্ধি করা যায়। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আজকের ব্লগটা এরকমই ছিল, কিছু করার নেই, সামনে থেকে খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে।